Assalamu alaikum, my dear students. Today I am going to share with you how to learn parts of speech like noun, pronoun, adjective, verb, adverb. তো আজকে আমরা দেখবো যে একটা পার্টস অফ স্পিচ কিভাবে করতে হয়, কিভাবে এটাকে আনসার করতে হয়। সামনে পরীক্ষা দিবে না, ভর্তি পরীক্ষা, দেখো এই জিনিসটা দেখবে এবং এই সিকোয়েন্সে যে পড়বা, যে কোনো তুমি ধরো যে কোনো এমসিকিউ যেটা হলো তোমার ইয়া থেকে আসে, অর্থাৎ মেমোরাইজিং পার্ট থেকে আসে, মানে ভোকাবুলারি থেকে, সেটা তুমি সলভ করতে হবে। দেখো নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কি বলা হচ্ছে, কমফোর্টেবল। বলছে যে কমফোর্টেবল শব্দটা আছে, এটা নাউন ফর্মটা কি? আচ্ছা, এটা আমরা পড়বো, তার আগে তোমাকে জানতে হবে কমফোর্টেবল এই শব্দটা, মানে আই এম যেটা, এটা কি শব্দ, এবং এরপরে তোমাকে নাউন ফর্মটা এখান থেকে বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তুমি দেখো, তোমাকে সহজ করে বোঝাই। কোনো কিছুর সাথে যদি শেষে যদি দেখো এবল আছে, কি আছে? এবল। যদি এবল আছে, তার মানে ধরে নিবা এটা হলো অ্যাডজেক্টিভ। কি আছে? অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি ভাই? শেষে এবল আছে, তার মানে কি বলতো? শব্দ শেষে এবল আছে, তার মানে কি? অ্যাডজেক্টিভ। তার মানে আমরা বুঝে নেব এটা অ্যাডজেক্টিভ। এবার দেখো তো যে এই যে নাউন ফর্ম বলছে কমফোর্টেবলি, তার মানে কমফোর্টেবল আছে, এর সঙ্গে কি আছে? এল ওয়াই যুক্ত আছে। তোমাকে একটা জিনিস ঠিক শুকাই দিই, সেটা হলো দেখো, যদি দেখো যে নাউন আছে, এর সাথে যদি এল ওয়াই যুক্ত হয়, তার মানে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। কি বলতো? অ্যাডজেক্টিভ। বুঝাতে পারছি? আবার যদি দেখো যে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ এর সাথে যদি এল ওয়াই যুক্ত হয়, হয়ে যাবে অ্যাডভার্ব। এডিভি, হ্যাঁ, অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে কি কি বললাম আমি ভাই? নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে হয়ে যায় অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ সাথে এল ওয়াই যুক্ত হয়ে যায় কি হয়? এটা হলো অ্যাডভার্ব। ফর এক্সাম্পল, কিভাবে উদাহরণ দিতে পারি? সাপোজ তোমার একজন ফ্রেন্ড আছে, কি আছে? ফ্রেন্ড আছে। তার ফ্রেন্ডটা কি ভাই? নাউন না প্রোনাউন? নাউন। তাহলে এটাকে কিভাবে তুমি কি বলে, নাউনের সাথে এল ওয়াই যুক্ত করো, তাহলে ফ্রেন্ডলি, তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। সাপোজ হি ইজ এ ফ্রেন্ডলি পারসন, হি ইজ এ ফ্রেন্ডলি পারসন, তাহলে কি দেখো তো, ফ্রেন্ডলি পারসন মানে কি? বন্ধুত্বপূর্ণ মানুষ একটা, বন্ধুসুলভ মানুষ একটা, তাহলে এটা কি? ফ্রেন্ডলি শব্দটা কি? অ্যাডজেক্টিভ হয়ে গেল। ঠিক আছে? তাছাড়া এ এবং কি বলতো, এ প্লাস, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস, তারপর কি আছে? একটা নাউন, তাহলে মাঝেরটা কি হলো? অ্যাডজেক্টিভ, মানে ফ্রেন্ডলি। এবার আরেকটা উদাহরণ দেখো, যে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, এবার অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে দাও, সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। ফর এক্সাম্পল, কি উদাহরণ দেওয়া যায়? সাপোজ বিউটিফুল, সুন্দর, সহজ উদাহরণ দেয়। বিউটিফুল, বিউটিফুল কি মানে? সুন্দর। এটা কি অ্যাডজেক্টিভ? মানে শি ইজ এ বিউটিফুল গার্ল, সে একটু খুবই সুন্দর গার্ল, মানে মেয়ে। এখন দেখো তো, এর সঙ্গে যদি এলওয়াই যুক্ত করে দাও, তাহলে কি হয়? বিউটিফুলি। বিউটিফুল মানে কি? সুন্দর ভাবে, হ্যাঁ, আই সি হার বিউটিফুলি, আমি তাকে সুন্দর ভাবে দেখতেছিলাম। সো এই যে বিউটিফুল হয়ে গেল অ্যাডজেক্টিভ। সো একইভাবে তুমি এখানে একটা দেখো, কমফোর্টেবল আমরা এখানে দেখলাম কি? এটা অ্যাডজেক্টিভ। কারণ কমফোর্ট শেষে এবল আছে, তার মানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সাথে এলওয়াই যুক্ত আছে, তার মানে এটা অ্যাডভার্ব হয়ে গেল। সো এটা হবে না, নাউন তো এটা হবে না। এবার দেখো তো, কমফোর্টেবল ওই একই জিনিস দিয়েছে, তার মানে এটা হলো অ্যাডজেক্টিভ, হবে না। নাউন তো হবে না, তার মানে এটা আরেকটা আছে কমফোর্ট। কমফোর্ট মানে কি? এই যে নাউন, এটা এটা হলো কমফোর্ট এবলের একটা কি ফর্ম? নাউন ফর্ম। ঠিক আছে? নাউন ফর্ম। কি ফর্ম? নাউন ফর্ম। সো এটা হলো আনসার। সো একইভাবে এটা একটু দেখাতো, দ্য নাউন ফর্ম অফ ব্লাইন্ড। তার আগে তোমাকে দেখতে হবে ব্লাইন্ড শব্দের অর্থ কি, এবং ব্লাইন্ড শব্দটা কোন পার্টস অফ স্পিচ। ব্লাইন্ড মানে হলো অন্ধ। কি বলতো তো ভাই? ব্লাইন্ড মানে অন্ধ। এখন অন্ধটা কি? এটা মূলত একটা অ্যাডজেক্টিভ। কি বলতো? অ্যাডজেক্টিভ। বুঝাইতে পারছি আমি? তাহলে ব্লাইন্ড মানে অন্ধ, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। এবার দেখো, এখান থেকে বলতে পারছে নাউন ফর্মটা বের করতে বলছি। আচ্ছা, তো যেহেতু ব্লাইন্ড আছে, অন্ধ, এই যে এটা ব্লাইন্ড, তার মানে এটাও অ্যাডজেক্টিভ হবে না। তারপর যদি দেখো তো, ব্লাইন্ডলি, কি বলতো? ব্লাইন্ডলি কি বলছিলাম, যে এটা যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যদি একটা এলওয়াই যুক্ত করো, তাহলে কি হবে বলতো? এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব হয়ে যাবে। সো এটা কি? একটা অ্যাডভার্ব। সো এটাও হবে না, অ্যাডভার্ব, এটাও হবে না। তারপর ব্লাইন্ডলি বলে কোনো শব্দ পৃথিবীতে নাই। ব্লাইন্ডলি বলে শব্দ কোনো পৃথিবীতে নাই। তো আরেকটা আছে ব্লাইন্ডনেস। কোনো শব্দের শেষে যদি তুমি দেখো নেস আছে, কি আছে? নেস। কোনো শব্দের শেষে যদি দেখো নেস আছে, তাহলে চোখ বন্ধ করে সেটা নাউন হবে। কি হবে? নাউন হবে। বুঝাতে পারছি আমি? সো এভাবে তুমি যদি ধরে ধরে পড়ো, বলতে এভাবে তুমি যত এমসিকিউ গুলো আছে, বিশেষ করে মাস্টার বই এমসিকিউ গুলো যদি তুমি পড়ো, তো সেখান থেকে তুমি কি করবা? যে এমসিকিউ গুলো একটা নাউন ফর্ম, একটা অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, এভাবে বের করবা। নাউনের সাথে এল যুক্ত করে সেটাকে অ্যাডজেক্টিভ হচ্ছে কিনা দেখবা। তারপর অ্যাডজেক্টিভ সাথে এল যুক্ত করে সেটা অ্যাডভার্ব হচ্ছে কিনা সেটা দেখবা। তো এভাবে যদি ধরে ধরে পড়ো, তাহলে ভর্তি পরীক্ষা তোমার মাথায় ক্যাচ করবে। যে কোনো প্রশ্ন সামনে দিবে আর তুমি আনসার করবে, যে কোনো প্রশ্ন আসবে তুমি আনসার করবা। আর এমনি যদি মানে ধারাবাহিক ভাবে এমনি মুখস্থ করে দাও, সেটা মনে থাকবে না ভাই, কিন্তু একটু টেকনিক্যালি যদি পড়ো, তাহলে মনে থাকবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।